কেমন আছেন সবাই? যারা কলকাতায় থাকেন তারা কলকাতার শীত কেমন উপভোগ করছেন? আমরা কিন্তু চুটিয়ে মজা করছি। যাদের এই শীতেও গরম লাগছে, ইউ গাইজ আর রিয়েলি হট। আজকের ভিডিওটা হলো আমাদের এই বছরের প্রথম ফ্যামিলি গেট টুগেদারের, যেটা হয়েছিল গত রবিবার। যে সময়টা আপনারা দেখছেন এখন বাজে সকাল 8টা। গুড মর্নিং। এখন ভয়ানক ঠান্ডা। সকাল 7:30টায় ঘুম থেকে উঠে 8টার মধ্যে স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাওয়ার বিশেষ একটা ট্যালেন্ট আমার আছে বইকি। এই যে উবের শাটলটা দেখছেন, এটাই হলো আমাদের আজকের বাহন। তো ফুলবাগান মোড় থেকে আমরা এবং আমাদের পিসেমশাই উঠে পড়েছি গাড়িতে। আপাতত গন্তব্য হলো কেষ্টপুর। সেখান থেকে আমার কাকু কাকিমা, আমার দিদি, জামাইবাবু, বোন এদেরকে তুলে চলে এসেছি আপাতত রাজারহাটে একটা ছোট্ট টি ব্রেক নেব বলে। রাস্তায় আরও এক কাকু কাকিমাকে পিক করেছি নিউ টাউন থেকে। তো এখন আমরা আমাদের পিসির জন্য, মিতা পিসির জন্য অপেক্ষা করছি। উনি আসবেন বাগুইহাটি থেকে। তো অপেক্ষা যখন করছি শীতের সকালবেলা, সবাই নেমে পড়লাম 1 কাপ করে গরম চা খেতে। কলকাতার শীত বড়ই ক্ষণস্থায়ী, তাই যে কটা দিন একে পাওয়া যায় চুটিয়ে উপভোগ করে নিই আমি। আর তো কটা দিন গেলেই সেই দাবদাহের জ্বালা শুরু হয়ে যাবে। যাকে বাপু, ওসব কথা এখন থাক। সবাইকে পিকটিক করে আমরা আপাতত পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্য উলুবেরিয়ার মায়া রিসর্টে। আপনাদের যদি কারোর কন্ট্যাক্ট ডিটেলস লাগে আমি নিশ্চয়ই ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আমাদের আজকের এই পুরো অনুষ্ঠানটা অর্গানাইজ করেছিল আমাদের দিদি সুদেষ্ণা ঘোষ চ্যাটার্জি এবং আমাদের জামাইবাবু অনিরুদ্ধ চ্যাটার্জি। মানে খুব ভালো নামটা বলতে কষ্টই হচ্ছে, গুপলাই দিদি আর অনিরুদ্ধদা। এরাই আমাদের আজকের মূল উদ্যোক্তা। এত ভালো সুন্দর একটা জায়গা বাছার জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ। জায়গাটা সত্যিই সুন্দর, কারণ আপনাদের মনে আছে কিনা জানি না, আপনারা আমাকে ফলো করেন কিনাও জানি না। যদি না করে থাকেন তাহলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গত বছর আমরা বৈদিক ভিলেজ গেছিলাম। বৈদিক ভিলেজ যথেষ্ট নামি জায়গা, কিন্তু ব্যবস্থাপনাও ভালো ছিল না, মেনটেনেন্সও একদমই খারাপ ছিল। সেই তুলনায় দেখুন এখানকার মেনটেনেন্স ব্যবস্থাপনা অনেক অনেক ভালো। খুব সুন্দর এই রিসর্টটা। এখানে ওয়েলকাম ড্রিঙ্ক রাখা আছে, ইউ ক্যান হেল্প ইয়োর সেলফ। আমরা কেউই আর এই সকালবেলা ঠান্ডা জুস খাইনি। এখানে এরকম একটা সুন্দর ফোয়ারার ব্যবস্থা রাখা আছে এবং সবথেকে বড় কথা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন অ্যান্ড ওয়েল মেনটেন্ড। তো এই লবি এরিয়াটা পেরিয়ে আমরা ওনাদের রিসেপশনে গেলাম, কারণ আমাদের যে বুকিং ছিল সেখানে দিদিরা একটু শৈশাবুত করছিল। এখানে একটা সেলফি বুথ করা আছে। এখানে কিন্তু অনায়াসে আসতে পারেন ডে আউটিংয়ের জন্য। চাইলে 1-2 দিন স্টেকেশনও করা যায়। তো আমাদের চেক ইন বা যা সমস্ত ফর্মাল কাজকর্ম ছিল সব মিটিয়ে আমরা চলে এসেছি। এই দেখুন আপনাদের একটা মোটের ওপর 360 ডিগ্রি ভিউ দিচ্ছে। এখানে কয়েকটা টোটো দাঁড় করানো আছে। সেই টোটোতে চড়ে আমরা প্রথমে রুমে যাব, কারণ আমাদের সাথে অনেকগুলো ব্যাগস আছে, র্যাকেট ট্যাকেট আছে, খেলা হবে বলে নিয়ে আসা হয়েছে। তাই আমি, বাবা, পিসেমশাই, অনিরুদ্ধদা আর আমার বোন এই কজনে মিলে আমরা ঠিক করলাম আমরা রুম দুটো একবার দেখেও নেব কোথায়, আর চট করে জিনিসপত্রগুলো রেখে চলে আসবো। সবাই মিলে একসাথে তারপর জমিয়ে একটা ব্রেকফাস্ট হবে। এই যে শীতের সকালবেলা উঠতে যতই কষ্ট হোক, একবার বেরিয়ে পড়লে কিন্তু ভারী ভালো লাগে। আস্তে আস্তে আমাদের মোটামুটি 10:30 পৌনে 11টার মতো বেজে গেছিলো। তাই এখন আর অতটা ঠান্ডা নেই, ভারী ভারী ভালো লাগছিল। আর টোটো জিনিসটার প্রতি আমার একটা চরম দুর্বলতা আছে, কারণ কলকাতার যে প্রান্তে আমি থাকি সেখানে টোটো চলে না। আমার খুব ইচ্ছা জানেন তো একটা পার্সোনাল টোটো কেনার। তো যাই হোক, এই দুটো ছিল আমাদের রুম। দেখুন রুম ট্যুরও আপনাদের দেব নিশ্চয়ই, যাতে করে আপনারা পরবর্তীকালে যদি মনে করেন এখানে আসবেন, ইউ উইল হ্যাভ আ ক্লিয়ারার আইডিয়া। আমরা যে দুটো ঘর নিয়েছিলাম দুটোই মোটের ওপর একই রকম। প্রথমে ঢুকলেই আপনার ক্লজেট এরিয়া এবং তার সাথে খুব সুন্দর একটা টেবিল রাখা আছে যেটার ওপরে আপনি সুটকেস নিয়ে রাখতে পারেন। আগেই বলেছি আপনারা চাইলে এখানে অনায়াসে 1-2 দিনে স্টেকেশন করতে পারেন। অ্যান্ড দিস ওয়াজ দেয়ার ওয়াশরুম, যেটা অসম্ভব পরিষ্কার আর ওয়েল ইকুইপড ছিল, যেটা আগেরবার আমার বৈদিক ভিলেজের ভ্লগ দেখলে বুঝতে পারবেন। ইট ওয়াজ নট অ্যাট অল মেনটেন, বাট এটা অপূর্ব সুন্দর মেনটেনেন্স। ঘরটাও ভীষণ সুন্দর করে মেনটেন করা ছিল, চেয়ার টেবিল ছিল, আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট ছিল এই বারান্দাটা। এই দরজাটা খুলে
বারান্দায় বেরিয়ে গিয়ে কিন্তু ভারী ভালো লাগছিল। সামনে একটু পুকুর এবং সেটাও খুব ওয়েল মেইনটেইন, জানেন একটা জমা জল অনেক দিন ধরে থাকলে পরিষ্কার না করলে খুব বাজে গন্ধ বেরোয় জল থেকে, সেরকম কিচ্ছু ছিল না। পরপর এরকম ভিলা বা রুম যাই বলুন, তো এই পাশাপাশি এই দুটো আমাদের, আমরা দেখছিলাম যে এপাশ থেকে টপকে ওপাশে যাওয়া যায় কিনা, অ্যান্ড উই সাকসিডেড ইন দিস। তো যাই হোক চলুন, এখন সবাই খেতে ডাকছে। এখানে একটা বড় আয়না দেওয়া আছে, রাইটিং টেবিল, টেবিল ল্যাম্প, টিভি, সব কিছুই আছে। তো আপাতত চলুন এখান থেকে বেরিয়ে আমরা খেতে যাই। ঘরে যদিও ইলেকট্রিক কেটল, কফি চায়ের সরঞ্জাম সব কিছুই রাখা আছে, কিন্তু আমরা ঠিক করলাম আমরা একেবারে ব্রেকফাস্টের যে রেস্টুরেন্ট, যেখানে ব্রেকফাস্ট সার্ভ করা আছে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। তো হাঁটতে হাঁটতে যাব। হাঁটার জন্য জায়গাটা ভারী সুন্দর, খুব নিটলি ট্রিম করা গাছপালা এবং খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট লঞ্চ করা আছে, যাতে প্রত্যেকটা আলাদা গ্রুপ নিজের মতন করে টাইম স্পেন্ড করতে পারেন এখানে। This place is really really beautiful. As you can see, খুব সুন্দর। সব থেকে বড় কথা, শহরের কোলাহল থেকে বেরিয়ে এরকম সুন্দর একটা জায়গা, চারিদিকে পাখির ডাক, অপূর্ব সুন্দর ফুলের গাছ, চারিদিকে সবুজ এবং রঙের সমাহার, সত্যি মনটাকে আপনার ভালো করে দেবে। এবং এখানে কোথাও তারস্বরে গান বাজছে না, মানে সিরিনিটিটাকে খুব অপূর্বভাবে বজায় রাখা ছিল এখানে। টিল দ্য টাইম, এখন ওই সকাল 10:30-11টা বাজে, যদিও একটা কর্পোরেট পার্টির পিকনিক হচ্ছে আমরা দেখেছি, সো উই আর আ বিট স্কেয়ার্ড, বাট হোপফুলি এনারা ভালো করে জিনিসটা ম্যানেজ করবেন। দেখতেই পাচ্ছেন ওখানে সুইমিং পুলও আছে, কিন্তু এই ঠান্ডায় বাপু আমার কোনো শখ নেই সুইমিং পুলে নামার। কথায় কথায় হাঁটতে হাঁটতে এসে পড়েছি ওনাদের রেস্টুরেন্টটায়, যেখানে অলরেডি সবাই আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তো উই আর প্রিটি লেট, এখন 11:30 মতো বাজে। এসে দেখলাম এখানে আজকে ওই পুরি আর সবজি এটাই ছিল, মানে আলুর দম আর পুরি, লুচি তরকারি নয় কিন্তু, অবাঙালি পুরি, আটার মধ্যে মশলা টশলা দিয়ে। ইটস আপ টু ইয়োর চয়েস, আপনার ভালো লাগে কি না লাগে। চা কফি ভীষণ ভালো ব্যবস্থা ছিল, ভাঁড় রাখা ছিল চা খাওয়ার জন্য, উইচ ওয়াজ বিট ডিস্টিংটিভ, বাট ইয়েস ব্রেকফাস্টের অপশনস একটু কম ছিল, যদিও ঠিক আছে, দ্যাটস চলেবল। তার সাথে জুসও ছিল, যেটা আমি সবসময় কেন জানি না যে কোনো জায়গায় জুস আর কফি সার্ভ করা হলে একসাথে খেয়ে থাকি। তো এখনও সবাই ভেতরে বসে গল্প গুজব করছে, চা খাচ্ছে। আমি ভাবলাম ঝপ করে একবার বেরিয়ে ফাঁকায় ফাঁকায় সুইমিং পুলের সাইডটা ঘুরে আসি, কারণ আমি জানি কর্পোরেট পিকনিক যেখানেই হয় একটু সময় যাওয়ার পরে কোনো এক অশেষ বদান্যতায় বা কোনো এক বিশেষ কারণে ওনারা সবাই একটু আউট অফ কন্ট্রোল হয়ে পড়েন। তাই সেটা হওয়ার আগেই আমি সুইমিং পুল এরিয়াটা ঘুরে নিলাম। তারপরে আবার চলে আসছি রুমের দিকে। আস্তে আস্তে দেখলাম, দেখুন কি সুন্দর অর্গ্যানিক শাকসবজির চাষ হচ্ছে, মানে তরি তরকারি, মূলো বলুন, কপি বলুন, সব কিছু ওনারা এখানেই ফলান। আর এটা ওনাদের অ্যাক্টিভিটি জোন। তো আমি শুনলাম আমার বাড়ির সবাই অ্যাক্টিভিটি জোনের দিকে যাচ্ছে, তাই আমি, আমার বোন আর আমার আরেক কাজিন আমরা সবাই মিলে হাঁটা দিলাম ওদিকে। খুঁজতে খুঁজতে পুরো গার্ডেন এরিয়াটাই একবার ঘুরে নিলাম, বেশ এক্সপ্লোর করা হয়ে গেল বলতে পারেন। খুব সুন্দর করে অ্যাভিনিউজ করা আছে, খুব সুন্দর করে গাজিবো স্টাইলের অর্গ্যানিক গেটস করা আছে। প্রপার্টিটার মধ্যেই একটি মন্দির এরিয়াও আছে, মানে মন্দির সংলগ্ন ছোট্ট একটা সুন্দর জায়গা। সেখানে আমি এগিয়ে গিয়ে দেখলাম ওখানে একটি শিবলিঙ্গ রাখা আছে, তার সাথে আরও কিছু দেবদেবীর মূর্তি। খুব সুন্দর করে আপনি যদি গিয়ে দর্শন করতে চান, নমস্কার করতে চান, পুজো দিতে চান, সব কিছুর ব্যবস্থাই আছে। আমরা যথেষ্ট দেরি করে ব্রেকফাস্ট করেছিলাম, তাই জন্য পেটে জায়গা ছিল না, তাই আরও একবার গোটা রিসর্টটা পায়ে হেঁটে ঘুরে সোজা চলে গেলাম লাঞ্চের দিকে। কারণ বেজে গেছিলো বেলা 2:30, গল্প করতে করতে কোথা দিয়ে যে সময় চলে যায়। দেখুন লাঞ্চের স্প্রেডে আছে অনেক কিছু। শুরুতেই ছিল একটা মাঞ্চাও স্যুপ, যদিও সেটা ভেজ ছিল কিন্তু খুব টেস্টি ছিল। তারপর বিভিন্ন ধরনের স্যালাড, এদিকে আছে ডাল মাখানি আর মিক্স ভেজ, না সরি এটা পনির বাটার মশালা আর মিক্স ভেজ, একটা ডাল মাখানি, তার সাথে অ্যাসর্টেড নান এইসব ছিল। এটা হচ্ছে জিরা রাইস, সাদা ভাতও ছিল যদি কেউ খেতে চান, কিন্তু আমি আর সেই দিকে যাইনি। তারপরে ছিল ননভেজ সেকশন, যেখানে একটা মালাবারি ফিশ আর একটা চিকেন কষা ছিল। আমি প্রথমেই নিয়ে এসেছিলাম প্লেটে করে বেশ কিছু দইবড়া অ্যান্ড পাপড়ি চাট। তারপর বাকি খাবার দাবার খেয়ে চলে গেলাম ডেজার্ট কাউন্টারের দিকে, যেখানে ছিল ভ্যানিলা আইসক্রিম আর নলেন গুড়ের রসগোল্লা। কম্বিনেশনটা একটু অদ্ভুত, বাট আমি দুটোই খেয়েছি।
খেয়ে দিয়ে সোজা চলে এসেছিলাম ঘরে। ঘরে হচ্ছিল একটা জবরদস্ত আড্ডা। সেই আড্ডাটা এত জমেছিল যে আমি কোনো রকম ভিডিও তুলতেই ভুলে গেছিলাম। অবশেষে আমরা একটু নাচ গান করে আজকের দিনটার এখানেই সমাপ্তি ঘটালাম। সন্ধে 7:30 8টা নাগাদ আমরা এখান থেকে বেরোলাম। দিনটা ভারী ভারী ভালো কাটলো। বেশ কয়েকজনের সাথে আমার প্রথমবার আলাপ হলো, কিন্তু মনেই হলো না ওদের সাথে প্রথমবার আলাপ হলো। আমি ভীষণ গ্রেটফুল যে আমার ফ্যামিলিতে এই ফ্যামিলি গেট টুগেদার্সগুলো হয়েই থাকে। আজ যেই দিকটা দেখলেন আমার পরিবারে, তারা হলেন আমার বাবার মামার বাড়ির দিক। এতটাই মজা হলো গোটা দিনে যে কি বলবো। বাড়ি ফেরার পথে আরও একবার টোটো ধরলাম। টোটো ধরে আবার গেটের কাছে যাব, এবং সন্ধেবেলাও রিসর্টটা ইকুয়ালি বিউটিফুল। অপূর্ব সুন্দর লাইটিং, ভীষণ সুন্দর করে পুরো জিনিসটা মেনটেন করা আছে, যেটা আমি বারবার বলছি। বেশ কিছু বড় বড় নামজাদা প্রপার্টির মেনটেনেন্সের থেকেও এখানকার মেনটেনেন্স আমার ঢের বেশি ভালো লাগলো। তো আজকের এই সুন্দর দিনটা আমরা এরকম আলোকোজ্জ্বল একটা দৃশ্য দিয়ে শেষ করব। এরকম ভালো, এরকম পজিটিভ, এরকম সাপোর্টিভ, এরকম ফান লাভিং পরিবার পাওয়া কিন্তু সত্যি খুব ভাগ্যের ব্যাপার, এবং এই একটি ব্যাপারে আমি খুবই ভাগ্যবতী। আজকের এই পুরো দিনটা উপহার দেওয়ার জন্য আরও একবার গুবলা দিদি আর অনিরুদ্ধদাকে অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব শিগগিরই দেখা হচ্ছে নিয়ে আরেকটা নতুন ভিডিও। আমাকে এখনও ফলো করে না থাকলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।